তো বন্ধুরা আমি কাপড় চোপড় দিয়ে আসলাম, দিয়ে আসার পর এখন চলো এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিয়ে নেই, কারণ স্কুল বন্ধ যেহেতু আজকে ক্রিসমাস ওই জন্য। আর অফিস থেকে চলে আসলো, এসে অফিস থেকে এসে এখন বসিয়ে দিয়েছে চা। তো আমি চা পরে খাবো, আমি আগে ঘর ঝাড়ু পোছা লাগাই তারপরে। তো চলো আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিই। আর ওরা না ওয়াইফাইয়ের জন্য ওখানে বসে বসে মোবাইল চালাচ্ছে। আমার বড় মেয়ে ছোটোটাকে বলছে এখন ওয়াইফাই পাচ্ছে, তো তার জন্য ওয়াইফাইয়ের জন্য ওরা কীরকম মানে এই দিক থেকে ওই দিক ভালো করে মানে বসার চেষ্টা করছে আর দেখছে আর কেমন এক্সাইটেডমেন্ট হয়েছে, এতদিন ধরে পাইনি আর কি, তার জন্য। তো দেখো আমি এখন কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি, সারা দিন পুরো কাজ করতে করতেই চলে যায়। তো চলো কাপড়গুলো ভিজিয়ে দিই, যেহেতু আমরা চলে যাব তার জন্য কাপড় চোপড় ধুয়ে এগুলো শুকোতে দিতে হবে। আর স্কুল ইউনিফর্ম আছে এখানে, তো সেগুলো আমি ধুয়ে একদম ছাদের উপরে নিয়ে যাব। তো কাপড়গুলো প্রথমে গরম জল করে ভিজিয়ে রেখে দিচ্ছি সার্ফ দিয়ে। তো আর ওদিকে দেখো ও হাত মুখ ধুয়ে নিচ্ছে, আর এদিক ব্রাশ করতে করতে আমি কাপড়টা ভিজাচ্ছি, কারণ কাপড়টা ভিজালে মানে সঙ্গে সঙ্গে সার্ফ দিয়ে ধুয়ে দিলে কোনো ভিজে না কাপড়টা, ওই জন্য কাপড়টা অনেকক্ষণ ধরে ভিজিয়ে রাখবো তারপরে ধুয়ে দিব। তো চলো পুরো দিন আমার কীরকম কাজ করতে করতে চলে যায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আর এখানে বেশি দিন নেই, তো তোমরা কে কে দেখার জন্য এক্সাইটেড গ্রামের ভিডিও। এখন চা নিয়ে বসলাম কাজ বাজ করে, প্রচণ্ড ঠান্ডা, স্নান কী করে করি, পরে করবো স্নান। তো গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মৌ চ্যানেলে তোমাদেরকে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। এখন বাজে কয়টা বলো তো, 9:45। তো আজকে যেহেতু ক্রিসমাস ডে 25 ডিসেম্বর বড়দিন, আজকে যেহেতু ক্রিসমাস 25 ডিসেম্বর ক্রিসমাস বড়দিন, তো আজকে একটু ঘুম থেকে দেরি করে উঠেছি, কারণ আজকে স্কুল ছুটি, ওই জন্য। আমরা তো আর বেশি দিন নেই, আমরা চলে যাচ্ছি আর 2-1 দিনের মধ্যে। তোমরা কিন্তু গ্রামের ব্লগ কে কে দেখার জন্য এক্সাইটেড সেটা কিন্তু অবশ্যই জানাবে। তো চলো এখন চাটা খেয়ে নিই গরম গরম, পুরো দিন কী করি না করি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, এতদিন ধরে আমার ঘরে ওয়াইফাই পাইনি, এখন ওয়াইফাই পেয়ে গেছে, তো আমি চলে যাব আর ওয়াইফাইটাও পেল, সত্যি কথা খুব দুঃখের বিষয়। চলো পুরো ভিডিওটা দেখো, স্কিপ না করে, তোমাদের অবশ্যই ভালো লাগবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এখন চলো চাটা খেয়ে নিই। সেই কাপড়গুলো নিয়ে যাবো এখন ছাদের উপরে, তো চলো কাপড়গুলো নিয়ে নিই, তারপরে ছাদে গিয়ে দেখা হচ্ছে। তো দেখো এখন কাপড়গুলো ধুয়ে নিলাম, আর এখন যাব আমি ছাদের উপর কাপড়গুলো রোদ্রে দেওয়ার জন্য। এখানে ব্যালকনিটাতে এই মোটা মোটা কাপড় হবে না আর কি, শুকোবে না, তার জন্য এখন যেতে হবে আমাকে 10 তলা ছাদের উপর। তো চলো আমি ছাদের উপর এখন যাব।
তো দেখো ছাদের উপর আমি চলে আসলাম লিফট দিয়ে, তারপরে সিঁড়ি দিয়ে আসলাম। এসে এখন দেখছি ছাদের উপরে সকাল সকাল একজন কাপড় মেলে দিয়ে দিয়েছে, আর এখানে আমিও দিব। জানি না কার এখানে টার বাঁধানো আছে, আর এগুলো টারে যদি কাপড় দিয়ে যাই মানে যে বেঁধে রাখে সেগুলো সে মানে ওরা এসে মানে উল্টোপাল্টা বলে আর কি, মানে বলে টার বাঁধার সময় নেই, কাপড় মেলার সময় আছে। তো দেখো কাপড়গুলো মেলে দিয়ে এখন যাব। তারপরে 10টার দিকে আবার ওখানে গেলাম ছাদের উপরে। তারপরে একজন আমাকে বলল এগুলো কার কাপড়? আমি বলছি আমার। বলে তুমি কি তারটা বেঁধেছো? আমি বলছি না। বলছে যে বেঁধেছে সে বলে গেল। আবার আমি যখন কাপড়গুলো সরিয়ে নিলাম তখন আবার ও কাপড়গুলো ঠেলে দিল। এখন কে কীরকম চাল চালালো জানি না। তখন আমি কাপড়গুলো সরিয়ে অন্য সাইডে দিয়ে আসলাম। তারপরে দেখি ও দিল আর কি। ছাদের উপর এই দিকটা দেখো তোমরা একটু। কাপড় এখানে সকাল সকাল মেলে দিয়েছে সবাই। এই দিকটা দেখাই উপর থেকে কেমন দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? এই যে ওদিকে ক্যান্টিন, হসপিটাল, স্কুল। এই যে এটা যে ব্লু কালার যেটা, ওটা আমার ছোটো মেয়ের স্কুল। চলো এখন নিচে যাব। তো বন্ধুরা আমি কাপড় চাপড় দিয়ে আসলাম। দিয়ে আসার পর এখন দেখো পোহা ভাজি করছি। এখন পোহা ভাজি খাবো, সকালবেলা ব্রেকফাস্ট। তো চলো পোহা ভাজিটা কার কার খেতে ভালো লাগে। পোহা ভাজি দেখো কত সুন্দর হয়েছে। আর এদিকে দিয়ে গেছে একটা দাদা, পাশে দাদাটা লস্যি। এই যে লস্যি একটু লবণ দিতে হবে। চলো পোহা ভাজিটা খেয়ে নিই এখন। চলো আসো। লস্যি দিয়ে গেছে না, লস্যিটা এখন বানাবো। লস্যিতে দিলাম চিনি, একটুখানি দিব বিট লবণ, আর একটুখানি যে জিরা এখানে ফোড়নে দিয়েছি, এগুলো একটু পাউডার করে দিব। তারপর লস্যি হবে। দেখো যে জিরা ধনিয়া পাউডার করলাম, এখন লস্যিতে ঢেলে দিব। এটা এখন বানাতে হবে। এই হয়ে গেল লস্যি। ধনিয়া দে। দেখো আমি করলাম হলো যে এগুলো ওই যে কী বলবো, এগুলো হচ্ছে বড়া দিয়ে করবো, দইগুলো দিয়ে। এগুলো তরকারি কী বলে, তরকা না কী যেন বলে, ভুলে গেলাম। পরে হয়তো মনে থাকবে। তো ওই জন্য পেঁয়াজ পকোড়ি আর কবি পাতা দিয়ে পকোড়ি করে নিলাম। পকোড়ি দিয়ে রান্না করব। বানাবো হচ্ছে কারি। তো কারি এমন বানালাম, লাস্টে তো খেতেই পারলাম না। তরকা নেই, তরকা বলে না। এদিকে ফুলকপি আলু তরকারি দিচ্ছে, ভাত হয়ে গেছে। এখন বাজে 1:30। তো দেখো আমার এগুলো হয়ে গেল। বড়াগুলো করে নিই, ছাঁচ দিয়ে করবো। বড়াগুলো করে নিই, ছাঁচ দিয়ে করে না, বেসন দিতে হতো। বেসন না দিয়ে আমি কী যে করেছি। আর এগুলো খেতে পারবো কি পারবো না, ছানা না কি হয়েছে নিজেও জানি না। এখানে কবির তরকারি ঠান্ডা। সুজি আটা গুলিয়ে নিয়েছি। আটা গুলিয়ে নিয়ে তারপরে দেখো এখানে পিঠা করছি এখন। তো মেয়েদেরকে খাওয়াচ্ছি। ডেইলি রুটি ভালো লাগে না, মাঝে মাঝে একটু আলাদা আইটেম করতে হয়। তার জন্য দেখো এগুলো করছি। বলো কেমন হয়েছে, বলো কেমন হয়েছে। পাতাকপি, মটর, লঙ্কা কেটে নিয়েছি, এখানে পেঁয়াজ দিয়েছি। এখন করবো আমি চাউমিন। এখানে চাউমিনগুলো বয়েল করতে দিয়েছি গরম জলে। একটু আগে করলাম পিঠা, কয়েকটা পিঠা করে খাওয়ালাম। সারাদিন এই করে আমার দিন যায়, খাবার বানিয়ে বানিয়ে। আমার বানাতেও বেশ ভালোই লাগে, অতটা খারাপ লাগে না আমার। বাচ্চাদের খাওয়ানো বানানো আমার বেশ ভালোই লাগে। চলো চাউমিনগুলো এখন ধুয়ে দেবো, সিদ্ধ করে রেখে দিয়েছি। ভাবছিলাম বাড়ি নিয়ে যাবো, তো এখান থেকেই খাওয়া স্টার্ট।
রান্নাবাড়ি করলাম অনেক আগে, কিন্তু খাওয়ার খেতে খেতে 3:30 4টা বেজে গেল, কারণ অফিস থেকে আসতে আসতে দেরি হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট করার পর সন্ধ্যার সময় আমি বানিয়ে নিলাম একটুখানি পিঠা। তোমরা তো দেখতেই পারলে, ওই সুজি আর আঠা দিয়ে। তারপরে পিঠাকে ওদের পেট ভরে নিয়ে আবার কান্না করছে যে চাউমিন খাবো। আবার এখন দেখো চাউমিন রান্না করছি, চাউমিনগুলো একটুখানি সিদ্ধ করে নিয়ে নিলাম। আর এখানকার চাউমিন জানো তো, মানে ভিজা ভিজা টাইপের দিয়ে দেয়। আর ওই চাউমিনগুলো এখানে যারা দোকান করে তাদের পক্ষে ঠিক, আর আমাদের কি বলতো, এখানে ফ্রিজ নেই, ফ্রিজে কোথায় রাখবো। তো দেখো চাউমিনগুলো সবজি কেটে রান্না করলাম। তো চাউমিনগুলো হয়ে গেল, সবজি কেটে রান্না করলাম, দারুণ হয়েছে খেতে। আর একটুখানি আমি ডিম ভাজা করে দিব একটা। তো দেখো চাউমিনগুলো একটু নামিয়ে নিলাম, আর এই কড়াইটাতে একটু ডিম দিয়ে দিব, দিয়ে একটুখানি মিক্স করে নিয়ে নিব। আমার ছোটো মেয়ে খুব কান্না করছে যে চাউমিন খাবো চাউমিন খাবো, তার জন্য একটু বানিয়ে দিলাম। চলো এখন ডিমটা ফাটিয়ে নিয়ে তারপরে ডিমটা একটু একটা ডিমে খালি মিক্স করে দিব, খালি কোনো রকম খালি। তো চলো সন্ধ্যার সময় এই করতে করতে আমার সারা দিন যায়। মানে আমার কি জানো তো, মানে রান্নাবাড়ি করার কোনো অলসতা নেই, রান্নাবাড়ি করে আমি বাচ্চাদের খাওয়াতেও বেশি ভালো, মানে আমার ভালো লাগে আর কি। তো চলো এখন আমি দেখো চাউমিনগুলো দিয়ে মিক্স করে নিয়ে নিব। তো সন্ধ্যার সময় এগুলোই খেয়ে নিব, আর রাত্রে খেতেও পারি না খেতেও পারি। তো চলো আমার মেয়েরা তো আর খাবে না মনে হয় যতদূর সম্ভব। তো চলো চাউমিনগুলো মিক্স করে নিয়ে নিব। আর এরকম না সবজি দিয়ে চাউমিন বলো ম্যাগি বলো রান্না করে খেতে খুবই ভালো লাগে। সবজি দিয়ে আর কি, পাতাকপিও ছিল, একটুখানি মটর ছিল, ক্যাপসিকামও ছিল। তো ক্যাপসিকাম তো দেইনি, তো এমনিতেই করেছি, কিন্তু হেভি লাগছে খেতে। আর আমাদের ক্যাম্পের ভিতরে একটা দোকান আছে, সেখানে বিক্রি করে, ওই ছোট্ট প্লেট দেয়, ওখানে 20 টাকা করে নেয়। তো কিনে খাওয়ার থেকে বাড়িতে এরকম বানিয়ে খাওয়াটাই অনেক বেটার আমার মনে হয়। তো চলো চাউমিন বানানো কমপ্লিট হয়ে গেল, এখন আমি সবাইকে একটু করে দিয়ে দিব। আর আমার পাশের রুমের একজন এসছে, ওকেও দিয়ে দিতে হবে। তো খাবে, চলো ঝটপট। তো চলো চাউমিন নিয়ে নিলাম, মানে নিজের নিজের প্লেটে। এখন সবাই একটু বসে বসে খাবো। তো চলো, চাউমিন গরম গরম খেতে বেশি ভালো লাগে। তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, বেশি বড় করছি না। আর কে কে আমার গ্রামের ভিডিও দেখতে এক্সাইটেড কমেন্ট করো। বাই বাই, ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি।